আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমরা 16 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সমাধান করব। তো আমাদের টাকা আছে a সমান সমান এত, b সমান সমান এত এবং c সমান সমান এত হলে প্রমাণ করো যে a b ইন্টু c ইকুয়াল কত a ইন্টু bc। এটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তো চলেন শুরু করা যাক। তো এখানে আমরা দেখব সলিউশন। সলিউশন এখানে আমাদের দেখব গিভেন মানে দেয়া আছে আমাদের কি এই যে এ বি সি তিনটা মান আমি লিখবো এখানে 1 0 -1 2 এবং বির মানটা আছে আমাদের কত 1 2 3 0 0 1 এবং সির মানটা যেটা আছে এটা আমরা লিখব 2 3 1। তো ফার্স্ট এখানে আমাদের কি বলছে এ বি সি। তো ফার্স্ট আমরা কি করব এ বির মানটা বের করব। এ বি তো এখানে এর উপাদান আছে 1 0 -1 2 এবং বির যে উপাদানগুলো আছে সেগুলো আমরা লিখব। বির উপাদান হচ্ছে আমাদের কত 1 3 0 2 0 1। তো এইটা আমরা একটা শর্ট মেথড দেখছিলাম, সেই মেথডে কি করব অঙ্কটা করব। তো শর্ট টেকনিকটা হচ্ছে তো এখানে আমাদের দেখতে হবে এটা আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স। এটা আছে আমাদের কত আমাদের কলাম আছে দুইটা, রো আছে দুইটা, এটা আমরা বলতে পারি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। আর এখানে দেখতে হবে বিটা। তো বিটা আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স? একটা কলাম দুইটা তিনটা কলাম আছে দুইটা রো আছে, এটা আমরা বলতে পারি 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো শর্ট টেকনিকটা হচ্ছে আমাদের তো এখানে আমাদের কলাম সংখ্যা আছে কয়টা? এখানে আমাদের কলাম আছে কয়টা? একটা দুইটা তিনটা। তার মানে এই যে আমাদের এর যে ভুক্তিগুলো আছে এগুলো আমরা কয়বার লিখবো? 3 বার লিখবো। তো ফার্স্ট একবার আমি দেখতেছি যেহেতু 3 বার লিখলে বেশ বড় হয়ে যায়, গুণ করে অনেকটা ঝামেলা হয়ে যায়, তো আমি একটা একটা করে কী করবো এখানে গুণ করবো। দেখেন খুব ইজিভাবে। আর ওই মেথডে যদি আমরা ফলো করতাম যে কলাম দিয়ে কি এর যে ভুক্তি আছে তো এর কলাম দিয়ে দ্বিতীয়টা কি রো দ্বারা যদি গুণ করি তাও হবে, বাট অঙ্কটা অনেক জটিল হয়ে যায়। তো আমরা শর্ট যে টেকনিকটা ইউজ করবো এটা অনেক ভালো, অনেক বেস্ট। তো 1 একটু গ্যাপ রাখবেন, -1 0 2। তো ফার্স্ট যে কলামটা আছে এটাতে আমরা গুণ করবো। গুণ কত 1, মাঝখানে একটা প্লাস দিবেন, ব্রেকেট দিবেন, গুণন কত আমাদের 2, গুণন 1 প্লাস কত গুণন কত 2। দেখেন খুব ইজিভাবে কিন্তু একটা বের করে ফেললাম। এরপর এটা আবার লিখবেন, এই দ্বিতীয়টা দিয়ে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। 1 0 একটু গ্যাপ রাখবেন 2। তো গুণ করার সিস্টেম হচ্ছে আমাদের এটা 3 প্লাস এটা ব্রেকেট দিয়ে গুণ করতে আমাদের 0, 3 প্লাস 2 গুণন কত হবে? 0 হবে। দুইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর এটা আমাদের আরেকবার লিখতে হবে যেহেতু আমাদের কি তিনটা এখানে কলাম আছে। 1 একটু গ্যাপ রেখে -1 লিখবেন, 0 2। তো এবার গুণ করবো এই 3 নাম্বার কলাম দিয়ে 0 প্লাস গুণন কত হবে আমাদের 1, 0 প্লাস গুণন 1। তো আমাদের 3 বার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর গুণ করে ফলটা নামাবো। 1-এর সাথে যদি 1 গুণ করে আমাদের কত হবে? 1 হবে। প্লাসে মাইনাসে কি মাইনাস কত হবে? 2 হবে। 1-এর সাথে 3 গুণ করলে আমাদের কত হয়? 3 হবে। প্লাসে মাইনাসে আচ্ছা 0 যেহেতু প্লাস মাইনাসে কোনো ফ্যাক্ট না, তো এটা 0 হবে আমাদের। 1-এর সাথে 0 গুণ করলে আমাদের কত হয়? 0 হয়। এটা প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস কত 1 হবে। 0-এর সাথে 1 গুণ করলে আমাদের কি 0 হয়ে যাবে, প্লাস 2 2 কত 4। 0-এর সাথে 3 গুণ করলে আমাদের কত হবে? 0 হবে। এখানে আমাদেরকে প্লাস 0 লেখা যায়। 0-এর সাথে গুণ করলে আমাদের 0, প্লাস 2-এর সাথে গুণ করলে কত হবে? 2 হবে। তো এইটা যদি আমরা বিয়োগ করি তো -2 আছে আমাদের কি মাইনাসের, আর 1 আছে প্লাসে। তো মাইনাসের পরে তো -1 থাকবে এখানে। 3-এর সাথে 0 যোগ করলে আমাদের কত হয়? +3। এটা আমাদের কি -1 4, এটা 0 হবে 0
এটা আমাদের +2 হবে। এটা হচ্ছে আমাদের কার মান, এ বির মান। এই যে মানটা পেয়েছি এই মানটা আমাদের কি করতে হবে, আবার এই সির সাথে গুণ করতে হবে। তো সির যেহেতু আমাদের মানটা দিয়ে আছে, তো এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখবো সুতরাং এ বি ইন্টু কত, সি। তো এইখানে আমরা লিখবো এ বির মানটা। তো এ বির মানটা আমরা যেটা পাচ্ছি এটাই লিখবো। এখানে লিখবো -1 কত 4, তারপর আমাদের কত আছে এখানে 30 মাইনাস কত 1 2 আছে। এরপরে সির যে আমাদের মানটা আছে এটা আমরা লিখবো। সির মান হচ্ছে আমাদের কত 2 3 1। তো এখানে আমাদের কলাম আছে কয়টা, একটা, তার মানে আমাদের কি করতে হবে, একবারে লিখতে হবে। তো এখানে আমাদের লিখবো, তো এটা যা আছে আমি তাই লিখবো 1, একটু গ্যাপ দিয়ে লিখবো 3 -1 4 0 2। তো 1-এর সাথে আমাদের গুণ করতে হবে কত 2, মাঝখানে +3-এর সাথে কত হবে 3 প্লাস একটু ব্রেকেট দিয়ে এখানে আমাদের কত 1 হবে। 2 + 0-এর সাথে আমাদের কত 3 + 2-এর সাথে 1। দেখেন আমাদের গুণটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমরা কী করবো, এগুলো গুণ করে এখানে রেজাল্টটা নামাবো। তো 1 হচ্ছে মাইনাসে, 2 হচ্ছে প্লাসে, তো এটা গুণ করলে আমাদের কত হবে -2 হবে, +3 3 কত 9, প্লাসে মাইনাসে কত -1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। তো এইটা আমাদের গুণ করলে 4 দুগুণে কত 8, 0-এর সাথে যাই গুণ করলে 0 প্লাস কত 2। তো এইটা আমাদের আছে কত 9 প্লাসের আর হচ্ছে মাইনাস কত 3, তার এখানে আমাদের থাকে প্লাস কত 6। তো এইটা আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তো এটি গুণ করলে আমাদের কত 8 আর 2 যোগ করলে কত হয় 10। তো এটা আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো আমরা তো জানি যে এ বি, তো এ বিটা আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স। তো 1 2 3, তার 3টে কলাম আর 2টা রো আছে, তার 2 বাই কত 3 অর্ডারের ম্যাট্রিক্স। আর সিটা আমাদের কি আছে, সিটা শুধু কত আমাদের রো আছে, কলাম আছে কয়টা, রো আছে 1টা 2টা 3টে, তার মানে 3 বাই কত 1। তো এটা আমাদের কি এ বির কি কলাম সংখ্যা আর হচ্ছে সির কি রো সংখ্যা কিন্তু মিলে গেছে। তো এটা আমাদের অ্যান্সার হবে 2 বাই কত 1। দেখেন আমাদের কয়টা, দুইটা কলাম, সরি 2টা রো 1টা কলাম। তো আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। তো ফার্স্ট আমরা কি করলাম, এ বি সি এই পার্টটা আমরা অ্যান্সার করলাম। এরপর আমরা দেখব দ্বিতীয় যে পার্টটা আছে, এটা রাইট হ্যান্ড সাইড যে পার্টটা আছে এটা আমরা কী করবো, প্রমাণ করব। তো আগের বারে আমরা অ্যান্সারটা পেয়েছি কত 6 আর কত 10, এটা হচ্ছে আমাদের এই মানটা। এখন আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইডে এই মানটা আছে কিনা। তো এখানে আমাদের ফার্স্ট যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিসির মানটা আগে বের করে নিতে হবে, বি সি। তো বির যে আমাদের উপাদানগুলো আছে, ভুক্তিগুলো আছে, এগুলো আমাদের কী করতে হবে, লিখতে হবে। তো 1 3 0 2 0 কত 1, পাশাপাশি আমাদের কী করতে হবে, সির যে ভুক্তি আছে সেটা আমাদের কী করতে হবে, লিখতে হবে 2 3 1। তো এইটা আমরা জানি। তো বির আমাদের হচ্ছে 2 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স। এখন সি হচ্ছে আমাদের কত, সিটা হচ্ছে আমাদের 3 বাই কত 1 অর্ডার ম্যাট্রিক্স। তো এখানে আমাদের কি এই বি সি, তার মানে বি আর সি, তার মানে কি এটার আমাদের কি বি, আমাদের কি বির কলাম সংখ্যা এবং কি সির রো সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারবো, গুণ করতে পারবো। তো আমাদের অ্যান্সারটা হবে কত, বিসি গুণ করলে 2 বাই 1 অর্ডারের। তো এটা গুণ করার নিয়ম হচ্ছে আমাদের দেখতে হবে যে এখানে কলাম আছে কয়টা। তো দ্বিতীয়টার সির যে কলাম আছে কয়টা, একটা। তো এটা আমরা কি করব, একবার লিখব 1 3 0 2 0 1, মাঝখানে অবশ্যই একটু গ্যাপ দিবেন। তো এইটা দিয়ে আমরা কী করবো, সবগুলোর গুণ করে দেব। গুণ কত 2 প্লাস 3 প্লাস গুণ কত 1, একটু ছোটো ছোটো হয়ে গেছে। এখানে গুণ করো 2 প্লাস, এখানে আমাদের ছিল কত 0, গুণ কত এখানে 3 প্লাস, এখানে ছিল 1, গুণ কত 1 হবে 1। তো এই 2 এর সাথে গুণ করলে আমাদের কত
2 হবে, 3 3 কত 9, 0 গুণ করলে আমাদের কি 0, 2 2 কত 4, প্লাস কত 0 হবে, প্লাস কত 1, এটা আমাদের কত হয় 11, এটা আমাদের যোগ করলে কত হয় 5, এটা হচ্ছে আমাদের বিসির মান। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এ বি সি, এই তিনটে আমরা লিখব। তো এখানে আমরা লিখব এ বি সি। তো এখানে আমাদের এ যে ভুক্তিগুলো আছে এটা আমাদের কি করতে হবে লিখতে হবে, 1 0 -1 আর হচ্ছে কত 2। তো পাশাপাশি বিসির মান হচ্ছে কত, এই যে 11 এবং কত 5, এই 11 5 এখানে লিখতে হবে। এখন এটা আমাদের গুণ করার নিয়ম হচ্ছে যে এখানে আমাদের কি এটা আছে আমাদের কত 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, আর হচ্ছে বিসি যেটা আছে আমাদের এটা হচ্ছে 2/1 অর্ডারের ম্যাট্রিক্স। তো আমরা জানি এটা আমাদের কি করতে হবে একবার লিখতে হবে। তাহলে 1 -1 0 2, এটা গুণ কত দিব 11, মাঝখানে প্লাস, যেহেতু মাইনাস আছে ব্রেকেট দেবো, গুণ কত 5, গুণ কত 11 প্লাস 2 গুণ কত 5, এটা আমাদের গুণ করে এখানে নামাইতে হবে। তো একের সাথে যদি 11 গুণ দিয়ে আমাদের কত হবে 11 হবে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত 5। তো 0-র সাথে আমরা যাই গুণ করে নিলে সেটাকে অলওয়েজ 0 হয়ে যায়, 5 2 কত 10। তো এইটা আমাদের অ্যান্সার দাঁড়ায় কত, সরি এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। তো এখানে আমাদের কত থাকে, যেহেতু 11 থেকে 5 বাদ দিলে আমাদের প্লাস হয়, এটা যোগ করলে আমাদের কত হয় 10, 6 কত 6 এবং 10 হয়েছে। তো আগের যে ভুক্তিটা ছিল সেটা আমাদের কি 6/10 ছিল। তো আমরা বলতে পারি সুতরাং এ বি সি ইকুয়াল কত এ ইন্টু বিসি। তো এটা আমাদের কি প্রমাণিত। তো আমি এইখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই প্রমাণিত। আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন। তো আজকে পর্বটা এতটুকুই, খোদা হাফেজ। 2 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের কী লিখতে হবে, দেওয়া আছে, তো এখানে লিখবো আমরা সলিউশন। তো এখানে লিখবো গিভেন। তো এখানে আমাদের ফার্স্ট বাম পক্ষের মানটা আমরা কী করবো বের করবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, এ বি সি তিনটে মানে আমাদের কী করতে হবে লিখে নিতে হবে। এর সমান কত আছে 1 -1 0 2। এখন বির যে আমাদের ভুক্তিগুলো আছে উপাদানগুলো আছে এগুলো আমরা লিখবো 1 3 0 2 0 1, এবং সির যে উপাদানগুলো আছে এটি লিখবো এবং 2 3 4। তো ফার্স্ট আমরা কি করব, এ বির মানটা বের করব। এ বি এর যে উপাদানগুলো আছে আমরা পাশাপাশি লিখব 1 0 -1 2, এবং বির উপাদানটা পাশে লিখব। তো বির উপাদানের কত আছে 1 3 0 2 0 কত 1। তো গুণ করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এর যে আমাদের ভুক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে বা সংখ্যাগুলো আছে এটা আমাদের কত কলাম বা কত রোতে আছে সেটা আমাদের কী করতে হবে বের করতে হবে। তো এ আমরা লিখতে পারি এর আছে কত কয়টা কলাম আছে, একটা 2টা, রো আছে কয়টা 2টা। তো ফার্স্ট আমাদের কী করতে হবে, দেখার সময় রোটা আগে লিখতে হবে তারপরে কলাম লিখতে হবে। তাই এটা হচ্ছে আমাদের কি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। এখন বি ও দেখবো আমরা। তো বি হচ্ছে আমাদের কলাম সংখ্যা কয়টা, একটা 2টা 3টা, রো সংখ্যা আছে কয়টা 2টা। তো এটা আমরা বলতে পারি 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো গুণ করার নিয়ম হচ্ছে আমরা জানি যে এ কলামের কি এর যে কলাম সংখ্যা এবং কি বির রো সংখ্যা এই দুটো কী করতে হবে, যদি সমান হয় তাহলে আমরা কী করতে পারবো গুণ করতে পারবো, আর যদি সমান না হয় তাহলে কী করতে পারবো না গুণ করতে পারবো না। তো এখানে আমাদের কি এর কলাম সংখ্যা এবং বি রো সংখ্যা দুটো আমাদের কি মিল আছে। তো এ বি গুণ করে আমাদের 2/3 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তো এটা আমরা লিখতে পারি এইভাবে। তো এটা শর্ট টেকনিক হচ্ছে আমরা জানি যে এখানে কলাম সংখ্যা থাকবে যে কয়টা, একটা 2টা, তার মানে এটা এই যে এর যে ভুক্তিগুলো আছে এগুলো আমরা কী লিখবো 3 বার লিখবো। তো 3 বার এখানে লিখি। তো ফার্স্ট 1 -1 0
টু। তো আমি যদি তিনবার বারবার লিখি তাহলে আমার কি লেখাটা অনেক লং হয়ে যাবে, অনেক হেভিজিবি হয়ে যাবে। তো একটা করে করবো, আমি একটা করে লিখবো। তো এখানে কি গুণন কত হবে 1, মাঝখানে প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে আমি অবশ্যই কী করবো ফার্স্ট ব্র্যাকেট দিব, গুণন কত 2, এই যে এক নাম্বার কলাম গুণ করবো, তার গুণন কত 1 প্লাস গুণন 2। তো একটা আমাদের কমপ্লিট হয়ে গেলো, এটা আমি আরেকবার লিখবো মাঝখানে একটু গ্যাপ রেখে। তো 1 -1 0 2। তো এর সাথে গুণ করবো কোনটা, এই দ্বিতীয় যে কলামটা আছে এটাতে গুণন কত 3 প্লাস এটা ব্র্যাকেট গুণন কত আমাদের 0 হবে। তো গুণন কত 3 প্লাস গুণন কত 0 হবে। তো আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের কী করতে হবে, আরেকবার লিখতে হবে 1 -1 0 2। তো এই যে 3 নাম্বার যেটা আমাদের কলাম আছে এটিতে আমরা গুণ করব 0 প্লাস, যেহেতু মাইনাস আছে তো ব্র্যাকেট দিয়ে লিখবো গুণন কত 0 প্লাস গুণন কত -1। তো আমাদের কিন্তু গুণ করাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, যোগফলটা এটা গুণ করে নামাবো। তো 1-এর সাথে 1 গুণ করলে আমরা কত জানি 1-ই হবে, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, 1-এর সাথে 2 গুণ করতে কত হবে 2 হবে, -2 হবে। তো একের সাথে 3 গুণ করলে আমাদের কত হয় 3 হবে, প্লাসে মাইনাসে কত মাইনাস, 1-এর সাথে 0 গুণ দিলে 0 হবে। 1-এর সাথে যদি 0 গুণ দিই তাহলে আমাদের কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এইখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 2টা আমি দেখি না। তো এখানে আমাদের 2টা লিখতে হবে, এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার কত 1, মাইনাস কি আছে এটা 1। তো 1 0 লিখছি, এখানে আমাদের কি -1, এখানে গুণ করতে হবে কি দ্বারা, এই যে 0 দ্বারা, এখানে গুণ করতে হবে কত দ্বারা, 0 আর কত 1 দ্বারা। সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এটা 3 নাম্বার এটা দিয়ে গুণ করবো, যেহেতু 3 নাম্বার এইটা আছে। তো এটা আমরা লিখব 1 আর হচ্ছে -1 0 আর হচ্ছে কি দ্বারা 2। তো সম্পূর্ণ লিখছি, লেখার পর আমাদের গুণ করতে হবে 3 নাম্বার যে কলামটা আছে এটিতে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের গুণ করলে কত হবে 0 হবে, আর এটা আমাদের কি আছে, এইটা আছে আমাদের কি +1। এটা আমাদের গুণটা একটু ভুল হয়ে গেছে, আমি একটু সংশোধন করে দিচ্ছি। তো এটা আমাদের 0 গুণ করতে হবে, এটা লিখতে হবে আমাদের, যেহেতু 2বার কমপ্লিট হয়ে গেছে এখানে লিখবো 0 -1 0 কত 2। তো এটা 3 নাম্বার কলামতে আমাদের গুণ করতে হবে। তো ফার্স্ট গুণ করলে কত 0, এখানে প্লাস দিতে হবে, -1 গুণ কত 1, গুণন কত 0 প্লাস গুণন কত, এটা যে 1 না 0 দ্বারা গুণ করতে হবে, এটা আমাদের কত আছে 1 দ্বারা গুণ করতে হবে। তো এখন আমরা যদি এটা গুণ করি 0 সাথে গুণ করলে আমাদের কী হয় 0 হয়ে যায়, আর প্লাসে মাইনাসে কি মাইনাস অথবা প্লাস দিলে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের 0 হয়ে যায়। তো এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি 0 সাথে 1 গুণ করলে আমাদের কত আসবে 0, 2 দুগুণে কত 4, 0 সাথে 3 গুণ দিলে আমাদের কত হয় 0, প্লাস কত 2 এর সাথে 0 গুণ দিলে আমাদের কত হবে 0 হবে, 0 সাথে গুণ দিলে আমাদের 0, 2 এর সাথে 1 গুণ দিলে আমাদের কত হবে 2 হবে। তো এটা আমাদের গুণ করে যোগ করে কী করবো রেজাল্ট এখানে নামাবো। তো মাইনাস প্লাসের 1 মাইনাসের 2, এখানে আমাদের কত হবে -1 হবে, এখানে আমাদের কত থাকে 3 থাকে, এটা আমাদের কত 0, এটা 4 0 2। তো এটা হচ্ছে আমাদের কি এবির মান। তো এটা আমি একটু আবার এক্সপ্লেন করে দিই আপনাদের। তো এইখানে আমাদের টার্গেট থাকবে যে বি মানে দ্বিতীয় যেটা থাকবে সেটা আমাদের কলাম সংখ্যা এটা 1 2 3। তো এর উপাদানটা আমরা 3বার লিখবো, তো 1 বার 2 বার 3 বার লিখেছি। তো এই ফার্স্ট যে উপাদানটা থাকবে প্রথম যে কলামটা থাকবে এটা দিয়ে সবগুলো কী করবো গুণ করবো। তো এটা আমাদের কি আছে গুণন 1 প্লাস গুণন কত 2, এরপর আমাদের গুণ করতে হবে কত, এটা দিয়ে আমাদের কি এটা গুণ করতে হবে 0 গুণন কত 1 প্লাস 2 সাথে 2 গুণ করতে হবে। এরপর এটা আমরা লিখব, এটা দেখার পর আমাদের দ্বিতীয় যে কলাম আছে এটা আমাদের কী করতে হবে গুণ করতে হবে, এর গুণ করতে হবে আমাদের কত 3। তো 3 1 3 প্লাস -1 কত 0 আছে 0 গুণ করতে হবে, তারপরে আবার কি 3 গুণন 2 গুণন কত 0। তো আমাদের 2 নাম্বারটা কমপ্লিট। এরপর আমরা দেখব 3 নাম্বারটা, তো এটা দেখব 0 -1 লিখেছি, তারপরে কি 0 2। তো এখানে গুণ করতে হবে 0 আর 1 0
তো এটা আমাদের কত হবে 0, 0 সাথে গুণ করলে আমাদের কত হয় 0, তারপরে গুণ করতে হবে কি তারা 1 দ্বারা, এখানে একটু হালকা মিস্টেক হয়েছে, 1 হবে। এরপর আমাদের গুণ করতে হবে কত দ্বারা 0 আর 1 দ্বারা, 0 আর 1, তো এটা আমাদের গুণ করলে কত হয় 1 হবে, এটা 1 হবে, মাইনাসের কত থাকে 1 থাকে, তো এটা আমাদের মাইনাসের 1 হবে, এটা গুণ করলে আমাদের কত হয় 2 হবে। তো আমাদের অ্যান্সারটা কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারছি। এটা হচ্ছে আমাদের এবির মান। এরপর আমরা কি বাম পক্ষ দিয়ে এই মানটা বের করব। তো চাইলে লেফট হ্যান্ড সাইড দিতে পারেন অথবা কি আপনি এইভাবেও লিখতে পারেন। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইডে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এ বি সি। তো এখানে এ বি বলতে আমরা কি বুঝি, এ বির মান হচ্ছে আমাদের এইটা, তো এটা আমরা লিখব -1 3 আর হচ্ছে কত -1। এখানে আমাদের মান আছে 402, 402। এরপর আমরা লিখব সির যে উপাদানগুলো আছে এগুলো লিখব 2 3 4। তো এটা গুণ করার নিয়ম হচ্ছে আমাদের যে ফার্স্ট আমাদের এ বিটা হচ্ছে কত আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স। তো এ বিটা হচ্ছে আমাদের কত 1 2 3, 1 2, তার মানে রো আছে কত 2টা, 2 বাই কত 3 অর্ডারের ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে আমাদের কত সিটা হচ্ছে আমাদের কত 3 বাই কত 1 অর্ডারের ম্যাট্রিক্স। তার মানে আমাদের কি এ বির কলাম সংখ্যা আর সির কি রো সংখ্যা আমাদের মিল আছে, 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এটা আমাদের অ্যান্সার গুণ করলে আমাদের কত হবে 2 বাই 1। তো এইটা আমাদের লেখার নিয়ম হচ্ছে কি যে কলাম সংখ্যা যে কয়বার থাকবে সে মানটা কি ওই কয়বার লিখতে হবে। তো এখানে আমাদের লিখবো কয়বার, একবার, যেহেতু আমাদের কি কলাম আছে কয়টা একটা। তো এখানে লিখবো -1 একটু গ্যাপ রেখে 3 -1 4 0 2। তো এইটাতে আমাদের কী করতে হবে সব কয়টারই গুণ করতে হবে। গুণনগত 2 মাঝখানে প্লাস, গুণনগত 3 প্লাস, ব্রেকেট দিয়ে আমাদের গুণ করতে হবে কত 4। তো এখানে গুণ করতে হবে কত 2 প্লাস কত গুণনগত 3 প্লাস গুণগত 4। আমাদের কিন্তু খুব সহজে কিন্তু গুণটাও করতে পারলাম। তো এখানে আমাদের কী করতে হবে গুণ করে রেজাল্টটা নামাতে হবে। তো এটা গুণ করলে আমাদের কত -2 হবে, প্লাস কত 9, প্লাসে মাইনাসে কত মাইনাস কত 4 হবে। এটা গুণ করলে আমাদের 4 দুগুণ কত 8, 3 সাথে 0 গুণ করলে আমাদের কত হয় 0 আসবে, 4 দুগুণ কত 8। তো এখানে যদি আমরা রেজাল্টটা নামাই 2 মাইনাসে আর হচ্ছে 4 মাইনাসে কত হয় 6। তো 9 থেকে 6 গেলে আমাদের কত থাকে প্লাসে কত থাকে 3 থাকে। তো 8 আর যোগ করলে কত হবে 16। তো এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইডের মান। তো আমি মানটা ছোটো করে এখানে লিখে রাখতেছি। এরপর আমরা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব 3। দেখবো রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটা আমরা কি করব প্রমাণ করব। তো ফার্স্ট আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে বিসি মানটা আমাদের কি করতে হবে আগে বের করে নিতে হবে। তো এখানে আমরা লিখব সুতরাং বি সি। তো বির যে আমাদের ভক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে এগুলো আমরা কি করব লিখব এখানে 1 3 0 2 0 1 এবং সির যে উপাদানগুলো আছে সেগুলো পাশাপাশি এখানে লিখব 2 3 4। তো এটা আমরা শর্ট টেকনিকে গুণ করার নিয়ম হচ্ছে যে আমাদের দেখতে হবে কি সি মানে পরের যে সংখ্যাটা আছে বি সি মানে দ্বিতীয়টা। তো এটা আমাদের কলাম সংখ্যা আছে কয়বার, তার মানে এটা আমাদের কি একবার লিখতে হবে, একবার গুণ করতে হবে। তো এখানে লিখব 1 3 0 একটু গ্যাপ দিয়ে লিখব 2 0 আর হচ্ছে কত 1। তো এটা আমরা এইভাবে গুণ করব, মানে রো বরাবর গুণ করব। তো গুণন কত 2 মাঝখানে একটা প্লাস দিব, 3 গুণন কত 3 প্লাস গুণন কত এখানে 4 দিব। এখানে আমরা গুণ করব 2 প্লাস গুণন কত 3 প্লাস 1 সাথে কত 4 হবে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ইজিভাবে কিন্তু আমরা গুণটা করতে পারলাম শর্ট টেকনিকে। তো এইটা আমাদের কি 2 এর সাথে 1 গুণ করলে আমাদের 2 হবে প্লাসে, প্লাস 3 3 কত 9, এখানে আমাদের গুণ করে কত হবে 0 হবে। তো এইটা যদি আমরা গুণ করি 2 এর সাথে কত হয় 2 গুণ করলে 4, 3 এর সাথে 0 গুণ করলে 0 হবে, 4 এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে 4 হবে। 9 আর 2 যোগ করে কত হয় 11, 4 আর 4 যোগ করে কত হবে আমাদের 8 হবে। এটা হচ্ছে আমাদের কি বিসির মান। তো এখন আমরা কি করব রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা দেখব। তো এখানে আমি দিচ্ছি রাইট হ্যান্ড সাইড, এখানে দিচ্ছি আমি রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড
সাইড। তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কী করতে হবে, এ বি সি। তো আমি পাশাপাশি এখানে এর মানটা আমি লিখবো, এর মানটা হচ্ছে আমাদের কোনটা, এই যেটা। তো এটা আমরা এখানে লিখবো 1 0 -1 2। তো পাশাপাশি আমাদের কী করতে হবে, বিসি মান। তো বিসি মানটা হচ্ছে কত, এই যেটা হচ্ছে আমাদের কি বিসি মান 11 আর হচ্ছে কত 8। তো এখানে আমাদের গুণ করার যে শর্ট টেকনিক সেটা হচ্ছে আমাদের কি, এখানে কলাম সংখ্যা কয়বার আছে, একবার। তো এই মানটা আমরা কয়বার লিখবো, একবার লিখবো। 1 একটু গ্যাপ রেখে এখানে লিখবো -1 0 2। তো এখানে আমরা গুণ করবো কত, 11 প্লাস, যেহেতু এটা মাইনাস, গুণন কত 8, গুণন 11 প্লাস গুণন কত 8। তো এইটা আমাদের গুণ করলে দাঁড়াবে 11-র সাথে 1 গুণ করলে আমাদের কত হয়, 11 হবে, প্লাসে মাইনাসে কত মাইনাস কত 8 হবে, 0-র সাথে 11 গুণ করলে আমাদের 0 প্লাস কত 10। তো এইখানে আমরা যদি, আমি এখানে লিখতেছি যেহেতু আমাদের নিচে স্পেসটা কম, তো 11 থেকে 8 বাদ দিলে 9 10 11, এখানে আমাদের কত থাকে 3 থাকে। তো 10-এর সাথে যদি 0 গুণ করে আমাদের কত হবে 10 হবে। তো এরই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফ। তো সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। এই অঙ্কটা সমাধান করব। তো এখানে আমাদের দাগ আছে, যদি এ সমান সমান এত, বি সমান সমান এত এবং সি সমান সমান এত হয়, তবে দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়াল কত, এ বি ইন্টু সি। এটা আমাদের কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো ফার্স্ট লেফট হ্যান্ড সাইড আমাদের কী করতে হবে, তো এখানে দেখবো আমরা সলিউশন, তারপরে দেখবো আমরা গিভেন। তো এখানে আমাদের কি এর মানটা দিয়ে আছে 1 2 3 4 0 1। এরপর আমরা কি লিখবো, বির যে উপাদানগুলো আছে এগুলো লিখবো এখানে 4 8 2 1। এবং আমরা কি লিখবো, সির যে উপাদানগুলো আছে এগুলো লিখবো। সির উপাদান হচ্ছে আমাদের কত 1 2 2 3। তো ফার্স্ট লেফট হ্যান্ড সাইড করার আগে আমাদের কী করতে হবে, এ বির মানটাকে বের করে নিতে হবে। তো এখানে এর যে উপাদানগুলো আছে বা ভুক্তিগুলো আছে এগুলো আমরা লিখবো 0 1। পাশাপাশি আমাদের কী করতে হবে, বির যে উপাদানগুলো আছে সেগুলো লিখতে হবে। তো এটা আমরা জানি গুণ করার নিয়ম হচ্ছে যে এ আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা আমরা একটু টেস্ট করে নেব এখানে। তো এখানে এ আছে আমাদের কত 1 2, মানে 2টা কলাম আছে 3টা রো আছে। তো আমাদের ফার্স্ট লিখতে হয় কত, রোটা আগে লিখতে হয়। তো এটা আমরা লিখতে পারি কত 3 কত 2 অর্ডারের ম্যাট্রিক্স। আর বির যে আমাদের উপাদানগুলো আছে সেটা কত অর্ডারের ম্যাট্রিক্স। তো রো আছে কয়টা, 1 2 আর কলাম আছে কয়টা 2টা, তার মানে 2 অর্ডারের ম্যাট্রিক্স। তো এটা গুণ করার আমরা মানে সূত্রটা হচ্ছে এ কলামের এর কলাম সংখ্যা এবং বির কি রো সংখ্যা দ্বারা কী করতে হয়, গুণ করতে হয়। তো এইভাবে আমরা গুণ করতে পারি, বাট আমরা শর্ট টেকনিকে খুব ইজিভাবে গুণ করব। তো আমরা শর্ট টেকনিকটা হচ্ছে যে এখানে দেখতে হবে আমাদের কি কলাম আছে কয়টা, বির উপাদানে 1টা 2টা। তার মানে ফার্স্ট যে এর যে উপাদানগুলো আছে এগুলো আমরা কয়বার লিখবো, 2বার লিখবো। 1 2 3 4 0 1। তো আমরা কী করবো, ফার্স্ট যে কলাম আছে এই কলাম দিয়ে সবগুলো কী করবো, গুণ করবো। তো এখানে গুণ করবো 4, মাঝখানে প্লাস 2 গুণন কত হবে 2 হবে। তো এখানে আমাদের 4 প্লাস গুণন কত 2, 4 প্লাস গুণন কত 2। তো একবার আমাদের কমপ্লিট হয়েছে। তো এরপরে কী করতে হবে, আবার এটা আমাদের লিখতে হবে 1 একটু গ্যাপ রেখে 2 3 4 0 1। তো এবার আমাদের কী করতে হবে, এই কলাম দিয়ে সবগুলো গুণ করতে হবে। তো এখানে লিখবো 8, মাঝখানে প্লাস গুণগত 1, 8 মাঝখানে প্লাস গুণগত হবে 1 হবে, 8 প্লাস গুণগত 1। তো আমাদের সবগুলো কিন্তু গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবগুলো গুণ করে যোগ করব। তো 1-এর সাথে 4 গুণ করলে কত হবে, 4 হয়, মাঝখানে কী হবে প্লাস কত 4 হবে। 1-এর সাথে যদি 8 গুণ করি তাহলে কত হবে 8 হবে। 2-এর সাথে 1 গুণ করে কত হবে আমাদের
2 হবে, 3 4 কত 12, 4 এর সাথে 2 গুণ করলে আমাদের কত হয় 8, 3 আর কত 24, প্লাস 4 এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে 4ই হবে। 0 এর সাথে আমরা যদি 4 গুণ করি 0, 2 এর সাথে 1 গুণ করলে আমাদের কত হয় 2 হবে। 0 এর সাথে আমরা যাই গুণ করি সেটা আমাদের 0, 1 এর সাথে গুণ করলে 1ই হবে। তো গুণ করেছি, গুণ করে আমরা কী করবো, রেজাল্টটা এখানে লিখব। তো 4 আর 4 যোগ করলে কত হবে 8, 8 দিয়ে কত হবে 10, এটা আমাদের যোগ করলে কত হবে 20, এটা যোগ করলে আমাদের কত হয়, আচ্ছা এটা আমি একটু দেখে নিচ্ছি এখানে। তো এখানে 3 4, 3 4, তো এটা গুণ করতে হবে কত দ্বারা 8 আর কত দ্বারা 1 দ্বারা, 3 আর কত 24, 4 আর 4, তো এইটা আমাদের যোগ করলে কত হয় 24 আর 4 25, 26, 27 কত হয় 28 হয়ে যায়। তো এটা আমাদের কত হবে 28 হবে। তো এটা আমাদের 0, এটা আমাদের গুণ করলে কত হয়েছে 2 হবে, 2 হবে। তো এটা আমাদের 0, একই হবে, তো 1। এটা হচ্ছে আমাদের কার মান, এ বির মান। তো এখন আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইডে এই মানটা বের করব। তো আমি এখানে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী করতে হবে, এ বি ইন্টু সি। তো এ বির যে উপাদানগুলো আছে এখানে আমরা লিখব। এ বির উপাদান হচ্ছে আমাদের 8, 10, 20, 28, 2, 1। এখানে আমাদের কী করতে হবে, সি উপাদানগুলো লিখতে হবে। সি হচ্ছে কত, সি হচ্ছে আমাদের 1 2, 1 2, তারপর আছে কত 2 3। তো এইটাও আমরা কি শর্ট টেকনিকে গুণ করবো এখানে। তো শর্ট টেকনিকে গুণ করার নিয়ম হচ্ছে আমাদের এখানে দেখতে হবে, এখানে আমাদের দ্বিতীয় যে এটা আছে এটা আমাদের কলাম সংখ্যা, এটা 1টা 2টা, তার মানে এটা আমরা 2বার লিখব। তো এখানে কি 8 আর 10, এখানে 20, 28, 2 আর কত 1। তো ফার্স্ট আমাদের কী করতে হবে, এই কলাম দিয়ে আমাদের কী করতে হবে, সবগুলো গুণ করতে হবে। তো 1 মাঝখানে প্লাস গুণ কত 2, 1 মাঝখানে প্লাস গুণ কত 2 হবে, 1 প্লাস গুণ কত 2 হবে। তো একটা আমাদের কমপ্লিট হয়েছে, এটা আমাদের আরেকবার লিখতে হবে। তো এখানে লিখবো 8, মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখবো এখানে 10, 20 আর কত আছে 28, 2 আর কত 1। তো এটা এই কলাম দিয়ে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। প্লাস গুণ কত 3। তো এখন আমরা কী করবো, গুণ করা কমপ্লিট হয়ে গেছে, এগুলো সবগুলো গুণ করে যোগ করবো। আর সাথে গুণ করলে আমাদের কত 8ই হবে, 10-এর সাথে 2 গুণ করে 10 দোকানে কত 20 হবে, 20-এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে 20 হবে। 28-এর সাথে 2 যদি গুণ করি 8 দোকানে কত 16, 6 হাতে তাহলে কত 1, আর হচ্ছে 2 দোকানে হচ্ছে 4 একে কত 5, মানে 56, 28 দোকানে কত 56। তো 2-এর সাথে 1 গুণ করলে আমাদের কত হয় 2 হবে, মাঝখানে প্লাস 2-এর সাথে গুণ করলে কত 2 হবে। তো এইটা 8 দোকানে কত হবে আমাদের 16, মাঝখানে প্লাস 3 দশে কত 3 দশে কত হবে আমাদের 30 হবে, 20 দোকানে কত 40 প্লাস। তো এইটা যদি আমরা গুণ করি 3 আর কত 24-এর 4, 3 আর কত 24-এর 4 হাতে হলো কত 2, 3 দোকানে 6, 6 7 8, এটা আমাদের কত হবে 84 হবে। এটা আমাদের কত আছে 28 আছে। 3 আর 24-এর 4 হাতে হলো কত 2, 3 দোকানে 6 হাতে 28। তো এইটা আমাদের গুণ করতে হবে, 2 দোকানে কত 4 প্লাস কত 3। তো এগুলো আমাদের কী করতে হবে, সবগুলো যোগ করতে হবে। তো এখানে 20 এবং 8 যোগ করলে কত হয় 28, 6 আর 0 যোগ করলে কত হয় আমাদের 6, 3 আর 1 যোগ করলে কত হয় 4, 46। এখানে 0 আর 6 যোগ করলে কত হয় 6, 5 আর 2 যোগ করলে 7। তো এইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হয় 0 এবং 4 যোগ করলে কত হয়
4 আর 4 যোগ করলে কত হবে 12, 2 আর 2 যোগ করলে আমাদের কত হয় 4, 4 আর 3 যোগ করলে কত হয় আমাদের 7। তো এটি হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা আমি আবার এক্সপ্লেন করে দিই। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। তো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার আগে অবশ্যই আমাদের কী করতে হবে, এবির মানটা বের করে নিতে হবে। তো এর উপাদানগুলো লিখছি এখানে, এরপর লিখবো আমরা বির উপাদানগুলো। তো এটা আমাদের দেখতে হবে, শর্ট টেকনিকটা হচ্ছে আমাদের কি, তো আগে ফার্স্ট দেখবো যে এর আমাদের কত অর্ডারের ম্যাট্রিক্স। এ হচ্ছে আমাদের কি 3/2 অর্ডার, 3/2 অর্ডার ম্যাট্রিক্স, এবং বি হচ্ছে আমাদের কি 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তো এটার হচ্ছে আমাদের কি এর কলাম সংখ্যা এবং বি র সংখ্যা আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তো আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। তো ফার্স্ট এটা আমাদের শর্ট টেকনিক হচ্ছে যে এইটা আমাদের কি কয়টা কলাম আছে, 1 2, তার মানে এটা আমাদের কয়বার লিখতে হবে, 2বার লিখতে হবে। তো ফার্স্ট আমি একবার লিখছি, লেখার পর আমাদের কি ফার্স্টে যে কলাম আছে এটা দিয়ে সবগুলো গুণ করতে হবে। তো এটা আমাদের গুণ করে 4, তারপরে প্লাস 2 সাথে 2 গুণ হবে 4 গুণন 2 গুণ হবে 4 গুণ কত 2। তো এটা আমাদের যোগ করি 4 ওকে 4, 2 গুণ কত 4, এটা আমাদের করে 3 4 কত 12, 4 গুণ কত 8, 4 0 0 2 কে 2। তো এর পরের পার্ট যেটা আছে এটা আমাদের কী করতে হবে, আরেকবার লিখতে হবে একটু গ্যাপ করে। তো এরপর আমরা কী করবো, সেকেন্ড যে কলামটা আছে এটা দিয়ে আমরা সবগুলো গুণ করবো। তো 1 এর সাথে 8, 2 এর সাথে কত 1 হবে, সবগুলো 8 1 8 1। তো এটা যদি গুণ করি 8 ওকে 8, 2 এর সাথে 1 গুণ করে কত 2 হবে, 3 আর কত 24, 4 ওকে 4, আর এর সাথে 0 গুণ করে 0, একের সাথে একই হবে। তো এখন আমাদের কী করবে, টোটাল সংখ্যাগুলো যোগ করে আনতে হবে। 4 আর 4 যোগ করে কত হয় 8, 8 এবং 2 যোগ করলে কত হয় 10, এখানে আমাদের কত 12 আর 8 যোগ করলে আমাদের কত হয় 20, 24 আর 4 যোগ করে 28, 0 সাথে যদি 2 যোগ করে আমাদের কত হবে 2 হবে, 1 এর সাথে 0 করলে 1 হবে। এটা হচ্ছে আমাদের এ বির মান। তো এরপর আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে এ বি ইন্টু সি এটা লিখবো। তো এ বির যে উপাদানগুলো আছে বা ভুক্তি আছে এগুলো আমরা এখানে লিখবো, 8 10 20 আর 28 2 1। এরপর আমরা সির যে সংখ্যাগুলো আছে মানে উপাদান সংখ্যা সেগুলো আমরা লিখবো 1 2 2 3। তো এইটা হচ্ছে আমাদের কত 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তো আমাদের অ্যান্সার হবে কত, এটা হচ্ছে আমাদের কত 3/2 অর্ডার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কত 2/2 অর্ডার ম্যাট্রিক্স, মানে অ্যান্সার হবে আমাদের 3/2 অর্ডার ম্যাট্রিক্স হবে। তো এটা আমাদের কয়বার লিখতে হবে, 2বার। তো ফার্স্ট একবার আমি লিখেছি এখানে, সেকেন্ড আমি এখানে লিখেছি। তো ফার্স্ট আমাদের এই কলাম দিয়ে গুণ করতে হবে 1 2 1 2 1 2, এটা আমাদের কি 2 3 দিয়ে গুণ করতে হবে, 2 3 2 3 2 3 দিয়ে গুণ করতে হবে। তো এটা আমরা যদি 8 দিয়ে 1কে গুণ করি এইটি হবে 10 দুগুণে কত 20, 8 দুগুণে 16, 3 10 কত 30। এটা আমাদের 20 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 20 হবে। এটা আমাদের 28 আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত হয় 8 দুগুণে কত 16 6 আর 2 কত 1, 2 দুগুণে 4 কত 56। তো এটা আমাদের কত 20 দুগুণে 40, 3 28 আমাদের কত হয় 3 আর 24 4, হাতে হলো কত 2, 3 দুগুণে কত 6 আর 2 কত 8, তার মানে 84 হবে। তো এটা 2 দিয়ে যদি 1কে গুণ করে 2 হবে, 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, 2 দিয়ে 2 গুণ করে আমাদের কত 4, 3 ওকে 3। তো এটা আমাদের টোটাল সংখ্যা কী করতে হবে, যোগ করতে হবে। তো এখানে 20 আর 8 যোগ করলে কত আমাদের 28, এখানে আমাদের 30 এবং 16 যোগ করলে আমাদের কত হয় 46, 20 আর 56 যোগ করলে আমাদের 76, 40 আর 84 যোগ করলে আমাদের কত হয় 124, 2 আর 2 যোগ করলে আমাদের 4, 4 3 কত 7 হয়। তো এটি হচ্ছে আমাদের কি এ বি সির লেফট হ্যান্ড সাইডের মান। এরপর আমরা কী করবো, রাইট হ্যান্ড সাইডের মান বের করবো। তো এই মানটা আমি ছোটো করে এখানে লিখে রাখতেছি। তো আমি এখানে ছোটো করে লিখে রাখতেছি 28 46 76 124 4 আর 7। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো। তো রাইট হ্যান্ড সাইড করার আগে অবশ্যই আমাদের কী করতে হবে, বিসির মানটা বের করে নিতে হবে, বিসি। তো বির যে আমাদের উপাদানগুলো আছে বা ভুক্তি আছে এগুলো লিখবো আমরা 4 8 2 1। তো পাশাপাশি আমরা কী করবো, সির যে উপাদানগুলো আছে এগুলো আমাদের লিখতে হবে 1 2 2 3। তো এটা আমরা শর্ট টেকনিকে গুণ জানি, এটা হচ্ছে 2/2 অর্ডার ম্যাট্রিক্স, এটা আমাদের কি 2/2 অর্ডার ম্যাট্রিক্স। তো এটা কলাম সংখ্যা আছে কয়টা, 2টা, তার মানে এটা আমাদের 2বার লিখতে হবে 4 8 2 1। তো ফার্স্ট এই কলাম দিয়ে আমরা গুণ করবো 1 প্লাস কত গুণ কত 2, 1 প্লাস গুণ কত 2, একবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবার এটা আমাদের লিখবো
4 8 2 1। তো এই কলাম দিয়ে আমরা গুণ করব। 2 প্লাস কত, এখানে 3 হবে, গুণন কত 2, মাঝখানে প্লাস, গুণন কত 3। তো এটা গুণ করে আমরা কি করব, এখানে নামাবো। তো এইটা যদি আমরা গুণ করি 4 কে কত হয় আমাদের 4 কে 4 হবে, 4 কে আমাদের কত হবে 4 হবে, প্লাস 8 দুগুণে কত 16, 2 এর সাথে 1 গুণ করলে আমাদের কি কত হবে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে আমাদের কত হবে 2 হবে, 4 দুগুণে কত 8, 3 আর কত 24, 2 এর সাথে 2 গুণ করলে কত 4 প্লাস 3। তো 4 এবং 16 যদি যোগ করে আমাদের কত হবে 20 হবে, 2 দিয়ে যোগ করলে 4। তো এটা আমাদের যোগ করে 8 4 কত 12, 2 হাতে তাহলে কত 1। তো এখানে আমাদের কত আছে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তার মানে এটা আমাদের 32 হবে। তো এইটা যদি যোগ করে আমাদের কত হবে 7 হবে। তো এইটা হচ্ছে আমাদের বিসির মান। এরপর আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড দিতে হবে। তো এখানে আমরা দেব রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ ইন্টু কত বি সি। তো এর যে আমাদের ভুক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে এগুলো লিখতে হবে 1 3 0 2 4 1। তো এরপর আমরা লিখবো বিসি। তো বিসির যে উপাদানগুলো আছে এখানে আমাদের কী করতে হবে, লিখতে হবে। তো এখানে আছে 20 আর কত 32, 4 আর কত 7 আছে। তো এইটা আমাদের দেখতে হবে এ কয়টা, মানে কয়টা রো কয়টা কলাম আছে, মানে কত অর্ডারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। তো এটা আমাদের গুণ করার নিয়ম হচ্ছে, তো দ্বিতীয় যেটা কলাম আছে কয়টা, একটা দুইটা, তার মানে এটা 2 বার লিখতে হবে আমাকে। তো 1 3 0। তো এটা গুণ করলে আমাদের একটু গ্যাপ রাখতে হবে, 2 4 1। তো গুণ করবো কোনটা দিয়ে, আমরা ফার্স্ট এই কলাম দিয়ে গুণ করবো, তাহলে এর গুণ করবো। তো এটা আমাদের গুণ করলে কত হবে 20 প্লাস 2 এর সাথে আমাদের কত গুণ করতে হবে 4। তো সবগুলো আমাদের কি 20 গুণগত 4, 20 মাঝখানে প্লাস গুণগত 4। তো একটা কমপ্লিট হয়ে গেছে। আবার আমাদেরকে এই মানটা লিখতে হবে 1 2 3 4 0 1। তো গুণ করবো কত দ্বারা 32 দ্বারা, মাঝখানে প্লাস, গুণন কত 7, 32 গুণ করতে হবে 7 দ্বারা প্লাস 7। তো এটা আমাদের কী করতে হবে, টোটাল এখানে নামাইতে হবে। তো এটা আমরা 20 আর একে যদি গুণ করি তাহলে আমাদের কত হয় 20ই হবে। তো এটা আমাদের কত হবে 20 হবে, মাঝখানে প্লাস, 4 দিয়ে গুণ কত 8। একের সাথে যদি 32 গুণ করি আমাদের কত হবে 32 হবে, মাঝখানে প্লাস, 7 দুগুণে কত 14। তো 3 20 কত হয় আমাদের 60 হবে, মাঝখানে প্লাস, 4 4 কত 16, 3 32, 3 দুগুণে কত 6, 3 3 কত 9 96, প্লাস 4 সাথে কত 28। তো এটা যদি 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন সেটা আমাদের কী হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস কত হবে 4 হবে। 0-র সাথে 32 গুণ করলে আমাদের 0 প্লাস কত 7। তো এখন আমরা কি করব, টোটাল যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কি করব যোগ করে এখানে নামাবো। এটা আমাদের কত হবে 28, এটা আমাদের কত হয় 3 আর 2 যোগ করলে কত হয় 4 আর 2 যোগ করলে আমাদের কত হয় 6, 3 আর 1 যোগ করলে কত হয় 4 46। তো এখানে 0 সাথে 6 যোগ করলে আমাদের 6 হয়, 6 আর 1 যোগ করলে কত হয় 7। এখানে আমাদের কত আছে 6 এবং 8 যদি যোগ করি 8 6 আমাদের কত হয় 14, 14 কত 4 হাতে তাহলে কত 1, 9 10 11 আর 1 যোগ করলে 12, 100 কত 24। তো এটা আমাদের কত আছে 4, এটা আছে কত 7। তো এটি হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এটা মান,
28 46 28 46 1 2 4 মানে 124 47। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি অঙ্কটা পারবেন। তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দিতে। তো আজকের পর্বটা এতটুকুই, খোদা হাফেজ।